আল্লাহ আদেশ করে দিলেন জিহাদ আপনাকে করতে হবে কোরআনের মাধ্যমে। এই জিহাদ আবার কোন জিহাদ? এই জিহাদ অস্ত্রের জিহাদ না, বরং এই জিহাদ ছিল বাতিলদের মুখোশ উন্মোচনের জিহাদ, ভণ্ডদের ভণ্ডামি জাতির সামনে উন্মোচিত করার জিহাদ, হককে সমুন্নত করার জন্য এবং বাতিলকে দলিল দিয়ে, তথ্য দিয়ে, যুক্তি দিয়ে, প্রমাণ দিয়ে পরাজিত করার জিহাদ। এমনকি কোরআনে আল্লাহ নবীকে স্পষ্ট ডেকে বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী আপনাকে বলছি শোনেন, জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন, আপনি জিহাদ করবেন দুই গোষ্ঠীর বিরুদ্ধে। এক নম্বর গোষ্ঠীর নাম হলো কুফার। কুফার, কুফার শব্দ শুনলেই বুঝতে পারছেন কারা। কাফের শব্দের বহুবচন হলো কুফার। কাফের মানে একজন কাফের, কুফার মানে অনেক কাফের। তাহলে প্রথম আদেশ দিলেন আপনার জিহাদ হবে কাফেরদের বিরুদ্ধে। আয়াত শেষ না, ওয়াল মুনাফিকিন, ওয়াল মুনাফিকিন। হে নবী, খালি কাফেরের সঙ্গে জিহাদ করলেই চলবে না, জিহাদ আপনাকে মুনাফিকের সঙ্গেও করতে হবে। ওয়াগলুজ আলাইহিম, এই উভয় গোষ্ঠীর বিরুদ্ধে আপনাকে কঠোর থাকতে হবে। খালি কাফেরের বিরুদ্ধে কঠোর হলেই হবে না, মুনাফিকের বিরুদ্ধেও কঠোর থাকতে হবে। কারণ কাফের ততক্ষণ পর্যন্ত সফল হয় না যতক্ষণ না মুনাফিক গুলো হাত মিলায় ওদের সাথে। আজকের যুগ আর আল্লাহ রসুলের যুগ, হার জামানায় আপনি দেখবেন নবীর যুগে যারা মুনাফিক ছিল থাকতো তো মদিনায়, নামাজ তো পড়তো নবীজির পেছনে মসজিদে নববীতে, আল্লাহ রসুল ক্লাস করালে হয়তো ক্লাসে এসে বসতো, আল্লাহ রসুল বয়ান করলে তার বয়ানের শ্রোতা হয়তো হতো। কিন্তু এগুলোই আবার তথ্য পাচার করতো কাফেরদের কাছে, অফিকুম সাম্মাউনা লাহুম। এমনকি তারা ষড়যন্ত্র করত কিভাবে নবীকে গুপ্ত হত্যা করা যায়, কিভাবে যুদ্ধের ময়দানে মুসলমানদেরকে বিপদে ফেলে দেওয়া যায়। এমনকি যুদ্ধের ময়দানে পর্যন্ত এরা এগুলো নিয়ে টিটকারি মারতে থাকতো, লা রাজানা ইলাল মাদিনা লা ইখরিজান্নাল আযু মিনহাল আযাল। খালি যুদ্ধ শেষ হোক, মদিনায় ফিরে যাই, এবার সময় এসেছে মুহাম্মদকে আর তার সঙ্গীদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। কারণ ওরা হলো লাঞ্ছিত, আমরা হলাম সম্মানিত। মদিনার বুকে সম্মানিতরা থাকবে, লাঞ্ছিতরা বহিষ্কৃত হবে। এই যে আজও পর্যন্ত দেখেন জাতিসংঘ কোথায়, বাংলাদেশ কোথায়, কিন্তু এখানে পর্যন্ত কার্যালয় খোলার ধান্দা করে। অথচ ইতিহাস সাক্ষী, যেখানে যেখানে কার্যালয় খুলেছে সব জায়গায় উন্নয়ন হয়েছে এমন না, বহু জায়গায় সব বরবাদ করে ফেলেছে। তো মানুষের স্বাভাবিক পরিণতি তো এটা, ইতিহাস থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে। এখন গণতন্ত্র যদি বলেন, গণতন্ত্র মানে হলো জনগণের শাসন, অধিকাংশ জনগণ যা চায় তা হবে। কিন্তু অধিকাংশ জনগণ চাইবে একটা, কিন্তু দালালরা করবে আরেকটা। কারণ যে কোনো মূল্যে জনগণ নারাজ হলে নারাজ হোক, আল্লাহ নারাজ হলে নারাজ হোক, কিন্তু ওদেরকে খুশি করতে হবেই হবে। তাহলে শুধু কাফের বিরোধী লড়াই হলেই সফলতা আসে না, বরং কাফের বিরুদ্ধেও লড়াই লাগে, মুনাফিকের বিরুদ্ধেও লড়াই লাগে। তো নবীকে কয় লড়াইয়ের আদেশ দিলেন? কয় লড়াইয়ের আদেশ দিলেন? কিন্তু আজকে ইতিহাস খোলেন দেখবেন নবীজি কাফেরদের বিরুদ্ধে জিহাদ করেছেন কোথায়? বদরে, উহুদে, খন্দকে, হুনাইনে, এভাবে 27টা ময়দানে নিজে থেকে, 47টা ময়দানে বাহিনী পাঠিয়ে। এর মধ্যেও এই যে 27টা ময়দানে নিজে থাকলেন, জিহাদটা হলো, এই জিহাদ তো মুনাফিক বিরোধী না, মূলত কাফের বিরোধী জিহাদ। তাহলে কাফের বিরোধী জিহাদের তালিকা পেলাম, মুনাফিক বিরোধী জিহাদ আবার নবী কবে করলেন, কোথায় করলেন? আল্লাহ তো দুই আদেশে দিয়েছিলেন। আচ্ছা, আল্লাহ আদেশ দিবেন আর নবী করবেন না, এটা কল্পনা করা যায়? তাও নবীকে ডাক দিয়ে বলেছেন, কোনো আম আদেশ না, কমন আদেশ না, ইয়া আইয়ুহান নবী, আগে ডাক দিয়েছেন, হ্যাঁ নবী আপনাকে বলছি। তা আল্লাহর আদেশ নবী পালন করবে না তো পালন করবেটাকে? আমরা তো বলি আমার নবী হলেন জিন্দা কোরআন। মানে কি? কোরআনে যেটা আমরা পড়ি থিওরির মাধ্যমে, তত্ত্বের মাধ্যমে, নবীর জিন্দেগিটা সেটাই দেখি প্র্যাকটিসের মাধ্যমে, প্রয়োগের মাধ্যমে। তাহলে কোরআনের আয়াতে যদি আদেশ থাকে, নবীর জীবনে তার বাস্তবায়ন আছে নাকি নাই? তো যদি থাকে তাহলে মুনাফিকের বিরুদ্ধে জিহাদ করলেন কবে এবং কিভাবে, এর ব্যাখ্যা করে দিয়েছেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মুফাসসির, রাইসুল মুফাসসিরিন as-সাহাবিউল জালিল, আল্লাহ রাসূলের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি ব্যাখ্যা করেছেন, ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফারা বিসসিনান ওয়া জাহিদিল মুনাফিকিনা বিল বায়ান। হে নবী, কাফিরের বিরুদ্ধে জিহাদ চলবে তরবারির মাধ্যমে, মুনাফিকের বিরুদ্ধে জিহাদ চলবে দলিল প্রমাণের মাধ্যমে। কেন? কারণ মুনাফিকের কপালে তো লেখা থাকে না সে মুনাফিক, থাকে নাকি? থাকে না তো। শুধু দাজ্জালের কপালে লেখা থাকবে কাফের, কাফারা, এই শব্দগুলো, অক্ষরগুলো লেখা থাকবে, কিন্তু সাধারণভাবে মুনাফিকের কপালে তো লেখা থাকে না। তাহলে ও যে মুনাফিক সবাই বুঝবে কিভাবে? আল্লাহর নবী তার সময়ে চাইলে মুনাফিকগুলোকে সাইজ করতে পারতেন না?
পারতেন, সুযোগও ছিল। এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহররম মাসের 1 তারিখ, যাকে আল্লাহ রসুলের পাশে চিরবিদায়ের পর শুয়ে দেওয়া হয়েছে, সে ওমর রাদিয়াল্লাহু আনহু তো মাঝে মাঝে সইতে পারতেন না, বলে উঠতেন, দানি আদরিব উনুক হাদাল মুনাফিক, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ছাড়েন, এই মুনাফিকের কল্লা উড়ায় দেই। কিন্তু নবী শুধু ঠান্ডা করে রাখতেন, না ওমর, কল্লা উড়ানোর দরকার নাই। কেন? কারণ জিহাদের মধ্যে রাজনৈতিক লক্ষ্য থাকে, রাজনৈতিক লক্ষ্য থাকে। জিহাদ হয় 2 লক্ষ্যে, মনে রাখবেন, জিহাদ হয় কয় লক্ষ্যে? কোন 2 লক্ষ্য? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। 1 নম্বর লক্ষ্য হলো ফিতনাকে নির্মূল করতে হবে। 2 নম্বর লক্ষ্য হলো দ্বীন সর্বতভাবে আল্লাহর জন্য প্রতিষ্ঠিত হবে। জিহাদের 1 নম্বর লক্ষ্য মাথায় গেঁথে নেন, কি নির্মূল করতে হবে? কি নির্মূল করতে হবে? ফিতনা। বলবেন ফিতনা আবার কি জিনিস? আজকাল তো ফিতনার কোনো সংজ্ঞা নাই। আমার বিরুদ্ধে আপনি গিয়েছেন, আপনি আমার চোখে ফিতনা, আবার আপনার চোখে আমি ফিতনা, সবার চোখে সবাই ফিতনা। আসলে ফিতনা কি জিনিস? এখানে ফিতনা মানে হলো এমন কুফর, যেই কুফর আধিপত্য চালায় ইসলামের বিরুদ্ধে, যেই কুফরের ধ্বজাধারীরা চায় ইসলামকে নিজেদের মুখের ফুৎকারে নিভিয়ে দেবে, ওই আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী কুফরি পরাশক্তিকে নির্মূল করা, এটাই হলো এই ফিতনার এখানে ব্যাখ্যা। তাহলে এই যে আল্লাহ বলে দিলেন, যতদিন ফিতনা নির্মূল না হবে জিহাদ চলবে, যতদিন আল্লাহর জমিন আল্লাহর দিন জিন্দা না হবে জিহাদ চলবে। এজন্য হাদিসে আছে, আমার উম্মতের শেষ কাফেলা লড়াই করবে মাসিহে দাজ্জালের বিপক্ষে। কেন? দাজ্জাল যখন মরবে পরের দিনই কিয়ামত হবে না, মাঝখানে লম্বা একটা সময় আছে। তাহলে দাজ্জালের পরে জিহাদ লাগবে না কেন? কারণ লক্ষ্য অর্জন হয়ে গিয়েছে, ফিতনাও নির্মূল হয়ে যাবে আলহামদুলিল্লাহ। কুফরি আধিপত্য থাকবে না, কুফরের সাম্রাজ্যবাদ থাকবে না, কুফরের পরাশক্তি থাকবে না, আর দিন আল্লাহর জমিন আল্লাহর জন্যই জিন্দা হবে, এখানেও কোনো বাধা থাকবে না। তাহলে এই যে জিহাদের মূল 2টা লক্ষ্য, তো নবী যদি বলতেন ধরে ধরে মুনাফিকগুলোর কল্লা কাটো, কি হতো? হিতে বিপরীত হওয়ার আশঙ্কা ছিল। তখন মক্কার মুশরিকরা ইসলামোফোবিয়া ছড়িয়ে দিত। কিভাবে? তারা বলতো, দেখ মুহাম্মাদের কাছে তো তার সঙ্গীরাই নিরাপদ না, তোরা মুসলমান হয়ে কি করবি? দেখ ও তো নিজের সঙ্গীদের ধৈরা ধৈরা কল্লা কাটে। এখন বাইরের লোক তো আর বুঝবে না কে খাঁটি ইমানদার কে মুনাফিক, কপালে তো লেখা নাই, দেখতে তো ভাই একই রকম লাগে, আজকালও দেখতে একরকম লাগে না? এই যে আমরা নামাজ পড়তে আসি, মাঝে মাঝে আমাদের মতো সেজে চোরও মসজিদে ঢোকে না? যদি দেখলে বোঝাই যেত চোর, ওরে তো দেখেই মানুষ মাইর দেওয়া শুরু করতো, চুরি করার সুযোগই পেত না। কিন্তু বাস্তবে নামাজি তো চোর হয় না, চোর নামাজির বেশ ধরে, চোর নামাজি সাজে। এমনকি শুধু মসজিদে কেন, চোররা ওয়াজ শোনে না? কি বিশ্বাস হয় না? চোররা ওয়াজ শোনে না? শোনে। 1-2 ঘন্টা না, প্রয়োজনে মাহফিলে শেষ পর্যন্ত ওয়াজ শুনবে। কেন? আখেরি মোনাজাতের পরে সবাই যখন উঠবে, ওই ফাঁকে যেই কয়জনের পকেটের মধ্যে হাত মোবারক ঢুকানো যাবে, ব্যাস এইটাই তার প্রাপ্তি। এর জন্য 2-4 ঘন্টা ওয়াজ শোনা কোনো ব্যাপার না। এমনকি খালি আপনাদের পকেটে ঢুকায় তা না, আমাদের পকেটেও ঢুকায়। কারণ আমরা যখন মাহফিল শেষে বের হই, মুসাফাহার একটা ভিড় হয় না? হয়। মুসাফার যখন ভিড় হয়, সাধারণ মানুষরা চিন্তা করে হুজুরের হাতের সঙ্গে হাত লাগাই, আর চোররা চিন্তা করে হুজুরের পকেটের সঙ্গে একটু হাতটা লাগাই। কেন? কারণ হুজুরদের মালে বরকত থাকে। বাস্তবে তো এটা, হুজুররা কষ্ট করে কামাই রোজগার করে, মালে বরকত থাকে। তো হুজুরের মোবাইলটা যদি আমার হয়ে যায়, হুজুরের মানিব্যাগটা যদি আমার হয়ে যায়, সুবহানাল্লাহ, কপাল খুলে যাবে। আর কি লাগে? বাংলাদেশে বহুত বক্তা এমন আছে, মাহফিলে সিজনে 3টা-4টা মোবাইল হারায়, কোনো ব্যাপার না, মানিব্যাগ মাঝে মাঝে হারায়, বহুত ঝামেলা এগুলো, যার কারণে খুব সমস্যা। তো দেখা যায় কে মুনাফিক, কে মুমিন, কে চোর, কে ভালো মানুষ বাহ্যিকভাবে দেখে অনেক সময় বোঝা যায় না। তো কে মুনাফিক যেহেতু বোঝা যাবে না, তার বিরুদ্ধে অ্যাকশন নিলে এই হলো ঝামেলা। মজার বিষয় কি জানেন? আমাদের চোখে আমরা আলাদা আলাদা, ওদের চোখে আমরা সবাই কিন্তু এক। এটাই বাস্তবতা। আমাদের চোখে আমরা আলাদা আলাদা, কিন্তু ওদের চোখে আমরা সবাই এক। আমেরিকা যদি, ইসরায়েল যদি ইরানে হামলা চালায়, ইরানে শিয়াদের বিরোধিতা ইলমিভাবে আমাদের অতীতেও করা লেগেছে, এখনো লাগছে, চিরকাল লাগবে। কারণ ইলমি ইখতিলাফ, দলিলের ইখতিলাফ ছাড়বেন কোন যুক্তিতে? হকের ব্যাপারে তো আপোষ করার সুযোগ নাই। নিজের বাপও যদি আপনি দেখেন দলিলের আলোকে আপনার বাপের অবস্থান ভুল, এখানেও তো চুপ থাকার কোনো সুযোগ নাই। কারণ বাপ বড় না হক বড়?
আরে বাপ বড় না হক বড়? কিন্তু ও যখন হামলা চালায়, ও কিন্তু ইখতিলাফের পয়েন্ট সামনে রেখে হামলা চালায় না, ও হামলা চালায় মুসলমানের নাম আছে এমন কাউকে শক্তিশালী হতে দেওয়া যাবে না। তখন যদি ইসরায়েলের বিরুদ্ধে একটা কুত্তাও অবস্থান নেয়, ওই কুত্তার পক্ষে বলাটাও আমাদের বিবেকের দাবি হয়ে যায়। কারণ নিজেদের ভেতর ইখতিলাফ ছিল, আছে, থাকবে, কিন্তু তোমরা যখন আমাদেরকে মারতে আসবা তখন সকলে মিলেই তোমাদেরকে কোমর ভেঙে দিতে হবে। তো এই জন্য বলছিলাম যে জিহাদ এগুলো এমন একটা ব্যাপার যেটা জীবনের প্রতিটা ক্ষেত্রে চলে। তো এখন কোন কোন জিহাদ আমাদের করা লাগবে, কিভাবে করা লাগবে, এটাই হলো আমার আজকের মূল প্রতিপাদ্য। এবং এখান থেকে ইসলাহের কয়েকটা বার্তা আমি উপস্থাপন করব। এক নম্বর জিহাদ যেটা বছরের কোনো মাসেই বন্ধ হবে না, সেটা হলো এক অদৃশ্য তাগুত বিরোধী জিহাদ, যেই তাগুতের নাম হলো নফস, নফসে আম্মারা। ওমা উবাররিউ নফসি ইন্নান নফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। 13 নম্বর পরের প্রথম আয়াতই এটা, সূরা ইউসুফের আয়াত। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আমি আমার নফসকে নির্দোষ বলি না, নফসের সাফাই গাই না। কেন? নিশ্চয়ই নফসের কাজই হলো এটা, সে প্রচুর পরিমাণ অন্যায়ের আদেশ দেয়। নফসের বৈশিষ্ট্যই এটা, সে চিরকাল মানুষকে অন্যায়ের আদেশ দেয়। এজন্য একটা কথা মাথায় গেঁথে রাখবেন, দক্ষিণবঙ্গের এক প্রখ্যাত বুজুর্গ আছেন, অনেকে হয়তো চিনবেন, এখানে ফরিদপুর বা ওই অঞ্চলের যদি কেউ থাকেন সকলে চেনার কথা, আল্লামা মুফতি আব্দুল গফফার দামাত বারাকাতুহুমুল আলিয়া, নাম হয়তো শুনেছেন। তিনি এই বাক্যটা সব সময় বলেন, আমার খুব ভালো লাগে বাক্যটা, যে মন চাহি জীবন জাহান্নামী জীবন, রব চাহি জীবন জান্নাতি জীবন। বাক্যটা সুন্দর না? মন চাহি জীবন মানে মন যা চায় সেভাবে যদি কেউ জীবন চালায়, এই জীবনকে বলে জাহান্নামী জীবন। আর রব চাহি জীবন যেটা, ওই জীবন হলো জান্নাতি জীবন। এর পক্ষে বহু দলিল কোরআনেই পাবেন। যেমন ধরেন নামাজ, যেমন ধরেন নামাজ, একদিকে আল্লাহ নামাজের আদেশ দিলেন, বান্দা নামাজ পড়ো, নামাজ যথাযথভাবে আদায় করো। এরপরে আল্লাহ নিজেই বলছেন, তবে শোনো, ওয়া ইন্নাহা লাকাবীরাহ, নিশ্চয়ই নামাজ অনেক ভারী একটা বিধান, অনেক কঠিন একটা বিধান। ইল্লা আলাল খাশিঈন, তবে শোনো, সবার জন্য ভারী না, সবার জন্য কঠিন না। আল্লাহর সামনে যারা নত হয়েছে, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যাদের দিলে এই বিশ্বাস আছে একদিন রবের সামনে দাঁড়াবে, একদিন রবের সামনে তাকে হিসাব দিতে হবে, ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, পৃথিবীতে যতদিনই থাকুক না কেন একদিন তাকে রবের কাছে ফিরে যেতে হবেই হবে। ইহা হাম সব মুসাফির হে, ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হয় কোই পিছে রওয়ানা। আল্লাহ জানিয়ে দিচ্ছেন তাদের জন্য নামাজ মোটেও ভারী না, মোটেও কঠিন না। এজন্য আল্লাহ রাসূল বলেন, শোনো, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার চোখের শীতলতা রাখা হয়েছে নামাজের ভেতরে। তার মানে নামাজে মজা লাগে। আলহামদুলিল্লাহ, ফিতনার জামানা, তবুও বাংলাদেশেও, এই বাংলাদেশেও এমন বহু মানুষকে, এবং আমি গর্ব করে বলতে পারি আমার বাবা আলহামদুলিল্লাহ এর অন্তর্ভুক্ত, তাদেরকে সারা জীবন যেটা দেখেছি, ধরেন বাসে আছে, দূরের সফরে যাচ্ছে, মাঝখানে নামাজের টাইম হয়েছে, বাসওয়ালা থামতে চাচ্ছে না, সব বাস থামে না, আছে না অনেকে ঘাটতেরা, ওই নামাজের টাইমে, জামাতের টাইমেও থামতে রাজি হয় না, খুব ঝামেলা করে। এমনও দেখেছি আলহামদুলিল্লাহ ওই বাস ছেড়ে নেমে গিয়েছেন, জামাত ধরতে হবে, এরপর অন্য বাস কখন পাবেন, আদৌ পাবেন কিনা, 10 মিনিট দাঁড়ানো লাগবে কিনা, এগুলোর কোনো পরোয়া নাই। আলহামদুলিল্লাহ এমন বহু মানুষ দেখেছি। মুরব্বী টাইপের অনেক মানুষ এমন আছে, রাত্রে উঠে 2টার সময় একবার ঘড়ি দেখে, 2:30 আরেকবার ঘড়ি দেখে, 3টে আরেকবার ঘড়ি দেখে, আরে মসজিদে আজান হয়ে গেল কিনা, আমার জামাতটা ছুটে গেল কিনা, আমার তাকবীরুল্লাহ ছুটে গেল কিনা। এমন মানুষ এই বাংলাদেশেও আছে। তাকবীরুল্লাহ মানে ওই যে ইমাম যখন তাকবীর দিয়ে নামাজ শুরু করেছে, ওই তাকবীর যদি মিস হয়, 1 রাকাত 2 রাকাত পরে এসেছে, ছটফট করতে থাকে, তার মনে হয় কি জানি আমার মিস হয়ে গিয়েছে। অতীতের এক বুজুর্গের ঘটনা আছে, একদিন মসজিদে আসলেন, আসরের নামাজ দেখলেন আদায় হয়ে গিয়েছে, নামাজ 15 মিনিট এগিয়েছিল, উনি জানতেন না, আগের দিন গ্রামে এলাকায় ছিলেন না, তিনি ভেবেছেন এক টাইম, কিন্তু 15 মিনিট আগে হয়েছে। তিনি এসে দেখছেন মুসল্লিরা সবাই বের হয়ে যাচ্ছে, তিনি মসজিদের দরজার পাশে দাঁড়িয়ে খুব বিষণ্ণ মনে দাঁড়িয়ে আছেন। একজন 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 করে সব লোক বের হয়ে গেল, সবাই, সর্বশেষ লোকটা যেই মাত্র বের হলো, এবার আসমান জমিন কেঁপে ওঠে, এরকম গগন বিদারী আওয়াজে তিনি কাঁদতে লাগলেন, কান্না করতে লাগলেন। সবাই পেরেশান, কি হলো, এভাবে হঠাৎ করে আপনি কেঁদে উঠলেন কেন? তিনি বললেন, একে তো প্রথমে কষ্ট পেয়েছিলাম যে আমার জামাত ছুটে গেছে, আমার আসরের জামাত ছুটে গেছে, তো তার চাইতে বেশি কষ্ট আমার লাগছে এখন এটা ভেবে, আজকে যদি আমার কোনো বাচ্চা মারা
যেত, আমার ফ্যামিলিতে কোনো সর্বনাশ হয়ে যেত, এই মানুষগুলো আমাকে সান্ত্বনা দিত, আমার মনের মধ্যে একটু শক্তি যোগাতো, আমাকে দুই চারটা ভালো মন্দ কথা বলতো। কিন্তু এই যে আজকে আমার আসরের জামাত ছুটে গেল, হায় রে, একটা লোকের দিলেও কষ্ট লাগলো না, কেউ আমাকে সান্ত্বনা দিল না, কেউ আমার কিচ্ছু বলল না। অথচ আল্লাহ নবীর সহিহ হাদিস, যার আসরের নামাজ ছুটে গেল তার যেন ধন সম্পদ এবং পরিবার ধ্বংস হয়ে গেল। মান ফাতাতহু সালাতুল আসর ফাকান্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু। এই যে আমার নামাজ না ছুটলো, জামাত ছুটেছে, এটার জন্য অন্তত আমাকে সমবেদনা জানানো দরকার ছিল, কেউ জানালো না। আজকে উম্মতের কাছে নামাজ এত হালকা হয়ে গেছে, এত হালকা, এমনকি মাসআলা হলো এটা, যদিও পছন্দ হবে না আমাদের, মাসালা হলো এটা, ইসলামী সরকারের ১ নম্বর দায়িত্ব, যেটা কোরআন বলেছে, আমার কথা না, কোরআন বলেছে, সরকারের ১ নম্বর দায়িত্ব, ১ নম্বর দায়িত্ব হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, আকামুস সালাহ। আরে কি হবে তোমার ক্ষমতা দিয়ে? তোমার ক্ষমতা দিয়ে হবে ১ নম্বরে এই ক্ষমতাকে কাজে লাগিয়ে মানুষকে নামাজি বানাতে হবে। নামাজ শুধু তুমি একা পড়লে হবে না, নামাজকে কায়েম করতে হবে, এমনকি নামাজকে এমন বাধ্যতামূলক করে দিতে হবে যে নামাজ পড়বে না তার জন্য শাস্তি থাকবে। হানাফি মাযহাব অনুসারেও শাস্তি হলো ওরে জেলে ঢোকানো হবে, আর হাম্বলি মাযহাব অনুসারে শাস্তি হলো ওরে আখিরাতে আল্লাহর কাছে পাঠিয়ে দেওয়া হবে। তোর আর দুনিয়ায় বেটা কষ্ট করে থাকার দরকার নাই, নামাজ পড়বি না, দুনিয়া থেকে কি করবি, জাগা, আল্লাহর কাছে যা, বাকিটা আল্লাহর সঙ্গে বোঝাপড়া হবে। তার মানে তারা মনে করে ও বেঈমান হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, এবং তার শাস্তি হলো মৃত্যুদণ্ড, ভিন্ন কিছু না। এজন্য যতদিন ইসলামে সরকার আসবে না, কিন্তু ফ্যামিলির অভিভাবক থাকবে। এখানে যারা আছেন, কেউ বাবা, কেউ চাচা, কেউ দাদা, কেউ বড় ভাই, ফ্যামিলির অভিভাবককেও নবী আদেশ দিয়ে দিয়েছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। বাচ্চার বয়স ৭ হয়েছে, এখনই নামাজের ট্রেনিং না, আদেশ, আদেশ, আদেশ দিবা। আর যখন বয়স ১০ হবে তখন আদেশ না খালি, বরং ওয়াদরিবুহুম আলাইহা, তখন তাকে পিটাবা নামাজের জন্য, ওহুম আবনাউ আশরি সিনিন। তাহলে বাচ্চাকে নামাজের জন্য পিটানো, এটা আল্লাহর নবীর একটা মৃতপ্রায় সুন্নত। বলবেন মৃতপ্রায় কেন বললাম? কবে পিটিয়েছিলেন? কবে পিটিয়েছিলেন বলেন? বাচ্চাকে না পড়ার জন্য পিটিয়েছেন, দুষ্টমি করার জন্য পিটিয়েছেন, মোবাইল টেপার জন্য, গেম খেলার জন্য পিটিয়েছেন। তো নবীর এই হাদিসটাকে ফাও মনে হয়েছে আপনার কাছে? কই জিন্দেগিতে তো একটাবার বাচ্চারা নামাজের জন্য পিটান নাই, অথচ পিটানোর, শাসনের কি ফায়দা জানেন? সুবহানাল্লাহ। বাস্তব অভিজ্ঞতা আমার, এখন থেকে সর্বোচ্চ ৫-৬ মাস আগের কথা, চট্টগ্রামে হাটহাজারী থানায় একটা মাহফিল ছিল। সেই মাহফিলের মধ্যে এই আলোচনা করতে গিয়ে, নামাজের সংক্রান্ত আলোচনার ভেতরে আমি এই পয়েন্টটা বলেছিলাম যে নবীর এই সুন্নাতটা আজকে সমাজে আমল ছুটে গেছে, মানুষ ব্যাপকভাবে আমল থেকে বঞ্চিত আছে। ওয়াজ শেষে এক লোক আমার সাথে দেখা করলো, সে পরিচয় দিল ৯ বারের সিআইপি। ওই ভিআইপি সিআইপি বুঝেন তো, সিআইপি ব্যবসায়ী, এই পরিমাণ তার মাল আছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশে কমই থাকে, ওই বাইরে মিডল ইস্টেই তার ব্যবসা, কাতার, দুবাই, এগুলোতে, এমনকি বুর্জ খলিফায় পর্যন্ত তার সেখানে ফ্ল্যাট নেওয়া আছে। তো বিশাল সম্পত্তির অধিকারী, এবং হাটহাজারী বলেন, মেখল বলেন, পটিয়া বলেন, নানুপুর বলেন, এরকম বড় বড় মাদ্রাসায় এমন কোনো বছর যায় না আল্লাহর বান্দা লক্ষ লক্ষ টাকা দান করে না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ দিলও দিয়েছেন, ধনও দিয়েছেন। তো তিনি এসে বললেন, হুজুর, আপনার এই পয়েন্টটা আমার বড় ভালো লেগেছে এবং আমার জীবনের সাথে মিলে গেছে। কিভাবে জানেন? এখন আমার বয়স ৬০+, ৬০+। আমার বয়স যখন ওই বাচ্চাকালে ছিলাম, ওই সময় আমার বাবা হুজুর ছিল না, কিন্তু এমনি দিনদার মানুষ ছিল, নামাজে ছিল, কিন্তু এমন করা ছিল নামাজের ব্যাপারে, আমাদের সব কয়টা ভাইকে বলে দিয়েছিল যে ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া লাগবেই লাগবে। এমনকি শীতের দিনেও যদি দেখি ফজরের সময় ল্যাপ মুড়ি দিয়ে, কম্বল মুড়ি দিয়ে বিছানায় শুয়ে আছো, কিন্তু মসজিদে নামাজ শুরু হয়ে গেছে, কিন্তু তোমরা টের পেয়েও মসজিদে যাও নাই, অলসতা করে, উদাসীনতা করে তোমরা লেপ মুড়ি দিয়ে, কম্বল মুড়ি দিয়ে বিছানায় শুয়ে আছো। যেদিন দেখবো সঙ্গে সঙ্গে তোমরা ত্যায্য পুত্র। ইসলামে যদিও ত্যায্য করা যায় না, ত্যায্যের কোনো সিস্টেম ইসলামে নাই, জন্ম হয়েছে এখন অটোমেটিক সে মিরাসের ভাগী হবে যদি তার ঈমান ঠিক থাকে। কিন্তু সেই বাবা এতটা করা ছিল যে ত্যায্য পুত্র করবো, ওই ধরে ঘাড় ধাক্কা দিয়ে যে বের করবো, আর ঘরে ঢুকাবো না। তিনি বললেন যে কিছু মানুষ থাকে হুজুর, এক কথার মানুষ, এক রোখা। আমার বাবাও ছিল এমন, কথা যা বলেছে বলেছে, আসমান জমিন উল্টে যেতে পারে কিন্তু মুখের কথা উল্টায় না। থাকে না অনেক মানুষ,
একদম করা, যেটা বলেছে তো বলেছে, ওই জবান আর পরিবর্তন হবে না। তো বলল এই কথার ভয়ে আমরা এতটা তটস্থ থাকতাম, আলহামদুলিল্লাহ তখন তো অত আল্লাহর ভয় দিলে আসে নাই, কিন্তু বাপের মাইরের ভয়ে শীতকালেও ফজরের জামা ছুটতো না। তো আলহামদুলিল্লাহ হুজুর ফল কি হয়েছে জানেন? আজ আমার বয়স 60 পার হয়েছে, আমার হাই প্রেশার ডায়াবেটিস থেকে শুরু করে বহু রোগ গায়ে বাসা বেঁধেছে, কিন্তু আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর সাক্ষী রেখে বলতে পারি, আজও পর্যন্ত ফজরের জামাত ছুটবে দূরের কথা, হুজুর আমি সত্য বলতে পারি আল্লাহর সাক্ষী রেখে, আমার আলহামদুলিল্লাহ তাহাজ্জুদও ছোটে না। আমি অবাক হয়ে গেলাম, এত কামাই রোজগার করে আপনি তাহাজ্জুদ কিভাবে করেন? হুজুর রাতে যদি এমন হয় যে আমি মোটেও ঘুমাতে পারি নাই, তারপর তাহাজ্জুদ মিস করি না, ফজরের পরে কিছুক্ষণ জিকির আজকার তেলাওয়াত করতে থাকি, যখন দেখি অনেক ঘুম চলে এসেছে ওই সময় ঘুমাই। এখন যেই কয়টা বাজে, 11টা বাজলে 11টা, 12টা বাজলে 12টা, আমার মূল ঘুমটাই হয় এই টাইমে। কিন্তু তাহাজ্জুদ আলহামদুলিল্লাহ এখনো আমার রক্তের সাথে এর মহব্বতটা মিশে আছে। এবং এটার পেছনে হুজুর আমার মনে হয় দুইটা অবদান। এক নম্বর হলো আপনি যে বয়ান দিলেন বাপের শাসন, আর দুই নম্বর হলো নানুপুরি হযরত একজন ছিলেন, অনেকে হয়তো নাম শুনেছেন, জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই, যে তার সোহবত, এই দুইটার প্রভাবে আমার মনে হয় আল্লাহ তাআলা আমার জন্য এটা সহজ করেছেন। তা আল্লাহ কোরআনে বলে দিলেন নামাজ কঠিন, নফসের উপরে কঠিন, তো সবার জন্য কঠিন না, কারোর জন্য নামাজ মজা আর মজা। এজন্য আল্লাহর রাসূল নামাজে দাঁড়ান। আপনি চিন্তা করেন, সৈয়দনা হাসান বসরি রহমতুল্লাহ আলাই নাম তো সবাই শুনেছেন। একদিন এক লোক এসে তার কাছে নিজের সমস্যা জানালো, হুজুর আমার একটা ঝামেলা হয়। ঝামেলাটা হলো যখনই নামাজে দাঁড়াই, ওই আল্লাহু আকবার বলে শুরু করার আগ পর্যন্ত মনটা স্থিরই থাকে, মন ছোটাছুটি করে না, কোথাও যায় না। কিন্তু হুজুর বিশ্বাস করেন, যেই মাত্র খালি আল্লাহু আকবার বলি, তখন থেকে নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পর্যন্ত কই যে যায় মাথাই ধরে না। হাটে ঘাটে মাঠে এখানে সেখানে খালি ঘুরতেই থাকে। হুজুর কয়বার টেনে আনবো? একবার আনলে আবার জায়গা, আবার আনলে আবার যায়, কিন্তু সালামের পর আবার যেই সেই স্থির, আবার আল্লাহু আকবার বলার আগে স্থির। মাঝখানে যে কেন এত অস্থির হয় আমার বুঝে আসে না। তো হুজুর আপনি তো আত্মিক রোগের চিকিৎসক, তিনি যেহেতু আধ্যাত্মিক রোগের চিকিৎসক, আপনি আমার এটার একটা চিকিৎসা দেন। তো কি চিকিৎসা তিনি দিবেন? সুবহানাল্লাহ, এমন এক চিকিৎসা দিয়েছেন, আমি মনে করি চিকিৎসা 100% বাস্তবসম্মত। অনেকেই অনেক সলিউশন দেয়, এ নামাজে যে মন থাকে না আমাদের, অনেকে অনেক সলিউশন দেয়, কিন্তু আজও পর্যন্ত আমার দিল এ হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির চাইতে সুন্দর সলিউশন কারো কথার ভেতরে পাই নাই। কিভাবে? তিনি বললেন যে শোনো, নামাজ হলো একটা আলো। আলো বুঝেন তো? নামাজ হলো একটা আলো। দুনিয়ার মধ্যে আলো ফেললে কি হয়? যেমন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আলো ফেললে বোঝা যাবে সামনে কি সাপ নাকি লাঠি নাকি রশি না মনের কল্পনা। আলো ফেলার আগ পর্যন্ত বুঝবেন না, আলো ফেললে ক্লিয়ার হতে সময় লাগবে না। তিনি বললেন নামাজ হলো একটা আলো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কলবের উপরে এই আলোটা ফেলেন এবং তাকে তার চোখে দেখিয়ে দেন, চর্ম চোখে না, দিলের চোখে দেখিয়ে দেন, দেখ বান্দা দেখ তোর দিলের মধ্যে কি আছে। তো দিলের মধ্যে যদি আল্লাহ থাকে, দিলের মধ্যে যদি জান্নাত থাকে, দিলের মধ্যে যদি আখিরাত থাকে, দিলের মধ্যে যদি পরকালের চিন্তা থাকে, নামাজে দাঁড়ালেও ওইগুলাই চিন্তায় স্মরণে সামনে ভেসে ওঠে। আর যদি দিলের মধ্যে দোকান থাকে, দিলের মধ্যে খেলা থাকে, দিলের মধ্যে নারী থাকে, দিলের মধ্যে গাড়ি থাকে, দিলের মধ্যে বাড়ি থাকে, দিলের মধ্যে মোবাইল থাকে, নামাজে দাঁড়ালেও বারবার চোখের সামনে সেগুলোই ভেসে ওঠে। তার ব্যাখ্যাটা পড়লাম, এরপর নবীর দুইটা হাদিস সঙ্গে সঙ্গে স্মরণে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজে দাঁড়ালেন, নামাজের মধ্যে হঠাৎ করে এভাবে সামনে হাত বাড়ালেন ইমাম সাহেব, কিন্তু হঠাৎ করে এভাবে হাত বাড়ালেন, কি জানে ধরতে চাচ্ছেন। তো সামনের দিকে যে মুসল্লিরা ছিল না তাকালেও, এটা হঠাৎ করে যদি এমন করে ইমাম সাহেব, পেছন থেকে একটু খটকা লাগবে না? নজরে আসবে না? আসবে। তারাও অবাক, কাহিনী কি? নামাজ শেষে নবী নিজেই ব্যাখ্যা দিলেন, শোনো, আমি যখন নামাজ পড়াচ্ছিলাম হঠাৎ করে আমার চোখের সামনে জান্নাত ভেসে উঠলো। জান্নাতের এক থোকা ফল আমি চাচ্ছিলাম এটা ছিঁড়ে রাখবো তোমাদের জন্য, তোমরা একটু দেখলা জান্নাতের ফল কেমন। ওই আমরা সৌদি গেলে অনেক সময় জাইতুন নিয়ে আসি না, 3 ফল নিয়ে আসি না, যে বাংলাদেশে আছো একটু দেখো, জমজম টেনে নিয়ে আসি না, যেখানে আছো একটু খেয়ে দেখো, স্বাদ আস্বাদন করো। তো নবী বললেন আমার দিল চাচ্ছিল আমি একটু রেখে দেই তোমাদের জন্য, তোমরা জান্নাতের ফল একটু চেক দিলা, একটু স্বাদ নিলা, একটু দেখে প্রাণ জুড়ালা। কিন্তু পরবর্তীতে মনে হলো থাক, জান্নাতে গিয়ে তোমরা দেখবে ইনশাআল্লাহ। তাহলে তিনি নামাজে
দাঁড়ালে তার সামনে রবের জান্নাত ভেসে ওঠে, আর আপনি নামাজে দাঁড়ালে আপনার সামনে মিস জান্নাত বেগম ভেসে ওঠে। পার্থক্য কোথায়? পার্থক্য হলো দিলের ভেতরে। আল্লাহ রসুল বলেন, আল ইহসান আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ঈমান, ইসলাম, এরপরে নবী পরিচয় দিলেন 3 নম্বর ইহসান। 1 নম্বরে চিনালেন ঈমান, 2 নম্বরে চিনালেন ইসলাম, এরপরে চিনালেন ইহসান। আজকে বাংলাদেশের মানুষ ঈমান নিয়ে আলোচনা করে, ইসলাম নিয়ে আলোচনা করে, ইহসানটাকেই সবচাইতে কম জরুরি মনে করে। হ্যাঁ, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। এক জিনিসকে কিন্তু বহু নামে ডাকা যায়, যা লাউ তাই তো কদু। এখন কে লাউ বললো কে কদু বললো এটা তো বিষয় না, জিনিসটা আসলে কি এইটা তো মুখ্য বিষয়। যেমন এই একটা জিনিস রে আপনি কত নামে ডাকতে পারেন, এই যে ফ্যান রে আপনি কত নামে ডাকতে পারেন। তো ইহসান এটারে বহু নামে ডাকা হয়, কখনো সুলুক বলা হয়, কখনো তাজকিয়া বলা হয়, এই শব্দগুলো কোরআন হাদিসে আছে। তাজকিয়া বলা হয়, ইসলাহ বলা হয়, এই যে ইসলাহি মাহফিল, আবার কখনো তাসাউফও বলা হয়। ওই বাংলাদেশের মানুষ আবার তাসাউফ শব্দ শুনলে বলে বেদাত বেদাত, ছি কই পেয়েছে হুজুররা এটা। আরে হুজুররা কই পেয়েছে বিষয় না, নাম কি বলেছে এইটা বিষয় না, জিনিস কি বুঝিয়েছে এটা দেখো বিষয়। আল্লাহরে চেনেন তো আপনারা, চেনেন না আপনারা? আচ্ছা, আল্লাহরে যদি প্রভু বইলা ডাক দিই, প্রভু প্রতিপালক রব, আল্লাহরে আমি প্রভু ডাক দিলাম, আপনি যদি বলেন প্রভু বেদাত, যে প্রভু বেদাত মানে কি? হুজুর একটা আয়াত দেখান যেখানে প্রভু শব্দ আছে, নাই তো। এই বাংলা শব্দ কি আর কোরআন হাদিসে পাবেন নাকি? প্রভু শব্দ, খোদা শব্দ, প্রতিপালক শব্দ পাওয়া যাবে। হ্যাঁ, রব শব্দ পাবো, রব শব্দ পাবো, যদিও রব অনেক ব্যাপক শব্দ, প্রভু সেই তুলনায় অনেক সীমিত শব্দ। কিন্তু প্রভু বললে আপনি কি আমারে বেদাতি বলতে পারবেন? পারবেন না, কারণ প্রভু বলে আমি ভিন্ন কিছু বোঝাচ্ছি না, আমি দেবদেবী বোঝাচ্ছি না। ওই রব বলতে যা বুঝেন প্রভু বলতেও আমি সেটাই বোঝাচ্ছি। তো এখন তাসাউফের 2 অর্থ হয়। এক তাসাউফ মানে হলো ওই ভণ্ডরা যে ভণ্ডামি করে এই নাম লাগিয়ে, কেউ গান বাজনা করে, কেউ হলো বিভিন্ন রকম গাঁজা টাজা আরো বহু কিছু সেবন করে, ওইখানে যদি কেউ তাসাউফ শব্দ ব্যবহার করে তাহলে তার শব্দ খারাপ, তার উদ্দেশ্যও খারাপ। আর যদি কেউ বুঝায় ইহসান, বুঝায় তাজকিয়া, বুঝায় ইসলাহ, বুঝায় সুলুক, শব্দ ব্যবহার করে তাসাউফ, তাহলে সমস্যা কোথায়? হ্যাঁ, আপনি বলতে পারেন কোরআনের শব্দ ব্যবহার করলে কি ভালো না? অবশ্যই ভালো, অবশ্যই ভালো, কোনো সন্দেহ নাই। এজন্য সৈয়দ আবুল হাসান আলী নদবী রহমতুল্লাহ আলী বলেন যে তাসাউফ শব্দটা মার্কেট পেয়ে গেছে, না হলে আমরা যদি ব্যবহার করতাম শব্দ, আমরা তাসাউফ বলতাম না, আমরা ইহসান বলতাম, অথবা সুলুক বলতাম, অথবা তাজকিয়া বলতাম। যেমন মৃত্যুর ফেরেশতার নাম কি? সবাই বলেন দেখি, মৃত্যুর ফেরেশতার নাম কি? অথচ একটা আয়াত অথবা একটা বিশুদ্ধ হাদিস আমাকে দেখাতে পারবেন না যেখানে আজরাইল শব্দ আছে, একটাও না। তাহলে বলবেন কি আছে? আছে মালাকুল মাউত, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত। জিবরিল কোরআনের শব্দ, মিকাইল কোরআনের শব্দ, ইসরাফিল কোরআনের শব্দ, ঠিক আছে, কিন্তু আজরাইল কোরআনেরও শব্দ না, হাদিসেরও শব্দ না। এটা হলো ইহুদিদের, আহলে কিতাবের, ওদের শব্দ। মূলত কোরআন হাদিসের শব্দ একটাই, মালাকুল মাউত, মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা। তো মৃত্যুর ফেরেশতা যদি বলি, মালাকুল মাউত বলি, এজন্য আমি আমার মুসল্লিদেরও বলি আপনারা আজরাইল না বইলা মালাকুল মাউতই বইলেন। কেন? আজরাইল বলারে আমি নাজায়েজ ফতোয়া দিব না, কিন্তু যেটা কোরআনে আছে এটা কেন বলবো না? কোরআনেরটা থাকলে অন্যটা কেন বলবো? যেমন শবে বরাত, শবে বরাত, শবে বরাত, এর চাইতে সুন্দর শব্দ আমার কাছে কি জানেন? লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান, যেটা হাদিসে আছে, সহিহ ইবনে হিব্বানে আছে। তা হাদিসের শব্দ বললে ঝামেলা থাকে না, আর অন্য শব্দ বললে অনেকে চুলকানির শেষ থাকে না। এজন্য কোরআন হাদিসের শব্দটাই আমাদের জন্য সুন্দর, এটা থাকতে ভিন্ন শব্দ ব্যবহার করার প্রয়োজন আমি মনে করি না। তো বলছিলাম যে নফসের বিরুদ্ধে জিহাদ করা লাগবে নাকি লাগবে না? আল্লাহ কোরআনে বললেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর যুদ্ধকে ফরজ করা হয়েছে, ওহুয়া কুরহুল লাকুম, অথচ এটা তোমাদের কাছে অপছন্দনীয়। তোমাদের কাছে মানে কার কাছে? নফসের কাছে, রুহের কাছে না, আকলের কাছে না, নফসের কাছে। তার মানে ইসলামের বিধানগুলো নফসের ভালো লাগে না। আমি 2টা উদাহরণ দিলাম জাস্ট, নামাজ নিয়ে একটা, জিহাদ নিয়ে একটা। চাইলে প্রতিটা বিধান নিয়ে এভাবে দেওয়া যায়। হজ নিয়েও নবী বলেছেন আল হাজ্জু আল আজ্জু ওয়া সাজ্জু, এরকম সব বিধান নিয়ে বলেছেন। তার মানে ইসলামের বিধানগুলো নফসের কামনা না, আর যা নফসের কামনা সেটা ইসলামের বিধান না। তাহলে আল্লাহকে পেতে চাইলে নফসের সাথে জিহাদ করা লাগবেই লাগবে। ইস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, সবর ছাড়া কখনোই আল্লাহর সাহায্য পাওয়া যাবে না। তো আমি আপনাদেরকে 1 নম্বরে জিহাদের দাওয়াত দিচ্ছি, আমরা প্রত্যেকেই নফসের বিরুদ্ধে আমরণ জিহাদে নামবো ইনশাআল্লাহ। রমজান মাসে কে জানি বন্দী থাকে?
ডেভিলরে হান্ট করা হয় রমজান মাসে, তাই না? এক মাস ডেভিলগুলো হান্ট হয়ে থাকে, ওরা আয়না ঘরে থাকে। এক মাস পর আবার ওরা মুক্ত হয়ে বাইরে বেরিয়ে আসে। এই যে রমজান মাসে শয়তান বন্দি থাকে, তাই বলে রমজানে পাপ হয় না? হয়। কেন হয়? এক একজন এক এক ব্যাখ্যা দিতে পারেন, কিন্তু আমার কাছে সবচাইতে যৌক্তিক ব্যাখ্যা হলো, শয়তান বন্দি হলে কি হবে? শয়তান বানিয়েছে যেই জিনিসে, ওইটা তো খোলা আছে। কারণ প্রথম যেইটা বরবাদ হলো ইবলিস, শয়তানের জাতির পিতা, তাই না? শয়তানের জাতির পিতা ইবলিস, ও যে বরবাদ হলো, ওর পেছনে কি আরেক শয়তান ক্লিকবাজি করেছিল? এমন তো না। তাহলে ওই ইবলিস বরবাদ হয়েছিল কেন? কারণ ওর ভেতরেও নফস ছিল। আল্লাহ বললেন সেজদা দে, সে বলল সেজদা দেব না। কেন দেবই না? আমার আকলে ধরে না। কেন ধরে না? আরে আমারে বানাইলা আগুন দিয়ে, ওরে বানাইলা মাটি দিয়ে, আগুনের দাম বেশি, মাটির দাম কম। ও আমার সামনে নত হতে পারে, যুক্তিতে ধরে। আমি ওর সামনে নত হব, যুক্তিতে ধরে না। প্রথম নবীর শানে বেয়াদবি করলো আকলের নামে, ওর যুক্তির নামে, ওর বিজ্ঞানের নামে, ওর দর্শনের নামে। আজও দেখবেন ওই বিজ্ঞান মনস্ক টাইপের কিছু লোক ইসলামের বিভিন্ন বিধানের বিরুদ্ধে চুলকানি প্রদর্শন করে। কেন? এটা আমার আকলে ধরে না, এটা আমার বুঝে আসে না। তোর আকলে না ধরলে তুই জঙ্গলে যা, তোর আকলে না ধরলে তুই দুনিয়ার বাইরে যা। সূরা রহমানে আল্লাহ বলেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আখতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। হে জিন জাতি আর মানব জাতি, যদি পারো আসমান জমিনের বর্ডার ক্রস করতে করো, কিন্তু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। যদি নাই পারো, যদি আল্লাহর জমিনে থাকা লাগে, তো রবের কোন নেয়ামতটাকে তোমরা অস্বীকার করবে? বলো। থাকবা আল্লাহর জমিনে, কিন্তু বিদ্রোহ করবে আল্লাহর বিরুদ্ধে, এটা তো হতে পারে না। রাষ্ট্রদ্রোহী হওয়া যত বড় অপরাধ, আল্লাহ দ্রোহী হওয়া তার চাইতে লক্ষ কোটি গুণ বড় অপরাধ। কিন্তু আজকাল এগুলোকে কোনো অপরাধী মনে করা হয় না। যেই ব্লগারগুলো আমার নবীকে গালি দিত, এবং গালি দেওয়ার কারণে মুসলমান ক্ষুব্ধ হয়ে পিটিয়ে মেরেই ফেলেছিল, দরকার তো ছিল ওই ব্লগারগুলোর নাম শুনলেও মুসলমান থুতু ফেলবে। আর ইয়াজিদের নাম শুনলেই তো থুতু ফেলে, ইয়াজিদের নাম শুনলেই তো থুতু ফেলে। অথচ ইয়াজিদের চাইতেও তো বড় পাপী এরা। কারণ ইয়াজিদ তো হামলা চালিয়েছে ওর বাহিনীর মাধ্যমে সাইয়্যিদুনা হুসাইনের উপর, আর এরা তো হামলা চালিয়েছে স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অথচ এই বাংলাদেশে পর্যন্ত গতকাল ঢাকায় ওদের সুন্দর ছবি এঁকেছে মহান পুরুষ বলে চিহ্নিত করে, উপরে লিখেছে ব্লগার হত্যাকাণ্ড। নিচে ওই ব্লগার, নাস্তিক ব্লগার যেগুলো নবীরে গালি দিত, যাদের বিরুদ্ধে হেফাজত হয়েছিল, যাদের জন্য এত আলেম ওলামাকে জান দিতে হয়েছিল, যাদের জন্য এখনো অনেক নবী প্রেমিক কাশেমপুর কারাগারে বন্দী হয়ে আছে, এবং যারা এই আওয়ামী লীগ যে রূপ ধারণ করেছিল এটার সাংস্কৃতিক বৈধতা দিয়েছিল শাহবাগকে কেন্দ্র করে, ওই গালিবাজগুলো যেগুলো সৃষ্টি জগতে সবচাইতে নিকৃষ্ট, এমনকি অনেক ইমামের মতো যাদের তওবাও কবুল হয় না, নবীরে গালি দিলে কোনো ইমামের মতো আর তওবার দরজাই খোলা থাকে না। কারণ আল্লাহ তো তওবা কবুল করে নাই। ইবলিস বেয়াদবি করেছে নবী আদমের শানে, আল্লাহ তওবার দরজা খোলা রাখেন নাই। আল্লাহ বলেছেন, শোন ইবলিস, ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তুই মালাউন, কিয়ামত পর্যন্ত তুই মালাউন। মানে কি? তোর উপর আমার অভিশাপ থাকবে কিয়ামত পর্যন্ত। আমাকে বলেন, কারো উপর যদি কিয়ামত পর্যন্ত লানত থাকে, ওর নসিবে কোনোদিন তওবা জোটে? তওবা কি লানত থাকলে নসিবে জোটে, না রহমত থাকলে নসিবে জোটে? লানত প্রাপ্ত ব্যক্তি কখনো তওবা পেতে পারে না। তো ইবলিসের তওবার দরজাই বন্ধ করে দিলেন। আল্লাহ বলেন, কিয়ামত পর্যন্ত তোর উপর আমার লানত। এমনকি আবু লাহাবকে চেনেন আপনারা? আবু লাহাব নবীর শানে সর্বপ্রথম বেয়াদবি করলো, করার পরে ও জীবিত মানুষ, মরে নাই, ওর বউও জিন্দা, মরে নাই, কিন্তু আল্লাহ বলে দিলেন, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু, অবশ্যই আবু লাহাবও জাহান্নামে যাবে, ওর বউও জাহান্নামে যাবে। আরে ওরা তো মরা না, জিন্দা। ওরা যেহেতু জিন্দা, ওরা যদি কালেমা পড়ে কোন দুঃখে জাহান্নামে যাবে? কারণ নবী তো শিখিয়েছেন কালেমা পড়লে জান্নাতে যাবেই যাবে, মিস নাই। কালেমা যদি পড়ে জান্নাতে যাবেই যাবে, দুদিন আগে যাক দুদিন পরে যাক, মিস নাই। কিন্তু আল্লাহ জান্নাতের কথা বললেন না, বললেন জাহান্নামে যাবে। কেন? তার মানে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, ওদের তওবার দরজাই বন্ধ করে দিয়েছেন। তো অনেক ইমাম মনে করে যারা নবীরে গালি দেয় ওরা দুনিয়াতে বেঁচে থাকারই অধিকার রাখে না, অথচ ওদেরকে পর্যন্ত মহান হিসাবে উপস্থাপন করে।